আচ্ছা, আমরা আগের ক্লাসে জানছিলাম মূলত এআই টুলটা কি এবং এআই টুলের মাধ্যমে আমাদের কি করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো বিস্তারিত জানছিলাম। অর্থাৎ আমি আরও একটু বলি, এআই টুলের মাধ্যমে আমাদের নিজের কল্পনাকে কাজে লাগিয়ে ইমেজ তৈরি করতে হবে। দেন সেই ইমেজগুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসে আমি দেখাইছিলাম, সেই মার্কেট প্লেসে আমাদের এগুলো সেল করতে হবে। তো এখানে সেল করার জন্য আমাদের লাগবে কিন্তু একটা জিমেইল। তো জিমেইলটা এখানে আমরা ক্রিয়েট করাও দেখছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা একটু ফ্রি যে টুলগুলো আছে এই টুলে অ্যাকাউন্ট করব এবং এই অ্যাকাউন্ট করে এখানে কিভাবে কাজ করতে হবে এগুলো আমরা একটু দেখব আজকে। ওকে, তো এখান থেকে আমরা আজকে সর্বপ্রথম যে এআই টুলে অ্যাকাউন্ট করব সেটা হচ্ছে ইডিওগ্রাম এআই। এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন, ইডিওগ্রাম এআই। এটা লিখে গুগলে সার্চ করলে দেখেন প্রথমে আমাদের একটা এআই টুল আসছে, এখানে দেখা যাচ্ছে। তো আমরা এইটাতে হচ্ছে ক্লিক দিব, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলাম এবং এখানে আপনার যে মেইলটা লগ ইন আছে সেই মেইলগুলো সব শো করবে, যেটা আমি আগে দেখালাম। এখান থেকে আমি ধরেন এই মেইল দিয়ে অ্যাকাউন্ট করব, তাহলে এই মেইলটা এখানে ক্লিক করলাম দেখেন। এবং এখান থেকে আমি একটু ভাষাটা চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট, হ্যাঁ এটা কন্টিনিউ আসছে দেখেন। এখানে দেখেন এবার আপনার একটা ইউজার নেম দিতে হবে, মানে এইখানে যে কোনো একটা ইউজার নেম আমরা দিতে পারি, যেমন আপনার নাম দিয়ে দিতে পারেন বা নাম দিয়ে নামের পরে দিয়ে একটা সংখ্যা দিতে পারেন এরকম। তো এখানে আমি প্যাসিভ ইনকাম হ্যাক্স দিলাম। ওকে, আচ্ছা এখানে দেখেন 3 and 16, মানে আপনার 16 ক্যারেক্টার রাখতে হবে। তাহলে প্যাসিভ ইনকাম 1 রাখলাম। দেখেন এটা কিন্তু মানে নট অ্যাভেলেবল দেখাচ্ছে, তো এখান থেকে একটু চেঞ্জ করে দিই, 2 দিলাম। এখন দেখেন এখানে কিন্তু ওই রেড কালারের ওইটা শো করছে না। আমরা এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এআই টুলটার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এবং এইখানে দেখেন আমরা যদি আসি, মানে কারা কি কাজ করছে সেই কাজগুলো এখানে দেখা যায়। দেখেন এই ইমেজের এখানে কি কমান্ড ছিল বা প্রম্পট ছিল সেটা, মানে এখানে প্রম্পটের যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। প্রম্পটটা হচ্ছে আপনি যে ইমেজটা চাচ্ছেন সেটা যখন আপনি লিখে এআই টুলকে বোঝাবেন বা এআই টুলের কাছে যখন সেটা লিখে কমান্ড করবেন, ওই লেখাটাই হচ্ছে প্রম্পট। অর্থাৎ আমি একটা ইমেজ চাচ্ছি, সেই ইমেজে আমি কি কি চাচ্ছি সেই যে লেখাগুলো, এই লেখাগুলোই হচ্ছে প্রম্পট। এখানে দেখেন এখান থেকে আমি যদি সাপোজ এটাতে ক্লিক করি, এটাতে কি ছিল দেখেন, এই যে এই কথাগুলো কিন্তু প্রম্পট আকারে লিখে তারপরে এআইয়ের কাছে কিন্তু কমান্ড করা হয়েছে, তারপরে কিন্তু এআই এই ইমেজটা প্রোভাইড করছে। এরকম অনেকগুলো এআই টুল আছে, ফ্রি পেইড সব ধরনের এআই টুল আছে। তবে আমি এখন বর্তমানে ব্যবহার করি হচ্ছে পেইড টুল, এবং পেইড টুলের কাজগুলো ভালো করা যায়। ঠিক আছে, মানে পেইড টুলে ভালো কাজ দেয় এবং ফ্রি টুলে যেহেতু একটা সময় আসবে যতই আপনার ফ্রি দিক না কেন এরা কিন্তু পেইড ভার্সন এদের আছেই, তাই না? তো এইখানে বিষয় হচ্ছে যে আপনি যতই ফ্রি টুল দিয়ে কাজ করেন না কেন পেইডের কিছু এক্সট্রা বেনিফিট কিন্তু থাকবেই। ঠিক আছে, তো শুরু হিসেবে আমরা নতুন হিসেবে আমরা কিন্তু এখানে ফ্রি টুল দিয়ে কাজ করতে পারবো। তাহলে ইডিওগ্রামে অ্যাকাউন্ট করা শিখলাম। এখান থেকে এটা আমি একটু এখানে পিন করে রাখবো, মানে আমারটা এখানে যে বুকমার্ক বার আছে এখানে আমি একটু পিন করে রাখবো। এটা ইডিওগ্রাম দেখেন এখানে চলে আসছে। এখন আমি যদি ব্রাউজারে এসে জাস্ট এই ইডিওগ্রামে ক্লিক করি তাহলে আমার কি ইডিওগ্রামটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন। সাপোজ আমি কি চাচ্ছি সেটা হচ্ছে আমার বোঝাতে হবে, এখানে লিখতে হবে। এখানে আমি যদি একটা সিনারি টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাই তো সেরকমভাবে এখানে লিখতে হবে যে চাচ্ছি যে বিউটিফুল সিনারি কমা দিয়ে স্পেস দিবেন, মানে আর কি কি চাচ্ছেন। এবার এখানে লিখবো ধরেন যে সানরাইজ বা সানসেট টাইপের কোনো কিছু একটা থাকবে, সানরাইজ দিলাম। তারপরে আপনার রিভার থাকবে,
রিভার অ্যান্ড বোট, ঠিক আছে, এরকম সাপোজ এইটুকুই দিলাম। এখন যত ভালোভাবে লিখতে পারবেন বা যত বেশি যত ডিটেলস লিখতে পারবেন তত ভালো ইমেজ পাবেন। এইখান থেকে এবার একটু খেয়াল করেন, এখানে বেশ কিছু অপশান আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি এই টাইপের যে সিনারিটা চাচ্ছি এর মধ্যে আমার যে অপশানগুলো যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমি যদি পেইন্টিং দেই তাহলে এই যে ইয়েটা আসবে, মানে যে ইমেজটা আসবে সেটা কিন্তু পেইন্টিং মতো থাকবে। বা এখানে যদি আমি একটু চাই যে রিয়েলিস্টিক চাচ্ছি, তখন দেখবেন এখানে একটা ইমেজ দিবে যে ইমেজটা হচ্ছে অনেক রিয়েলিস্টিক থাকবে। তো আমি এখান থেকে যদি সিলেক্ট করি হচ্ছে ফটো সিলেক্ট করলাম বা সিনেমাটিক সিলেক্ট করলাম, এই দুইটা দিলাম, মানে একটু সিনেমাটিক ভাব থাকবে এবং ফটো। ওকে, এবার এইখান থেকে দেখেন ম্যাজিক প্রম্পট, এটা অটো থাকে এবং এখানে অ্যাকসেপ্ট রেশিও যেটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো 9:16। এইটা দিলে হচ্ছে আপনার ইমেজের হাইট বেশি হবে, 1:1 দিলে হচ্ছে আপনার ইমেজ স্কোয়ার হবে, আর 16:9 দিলে হচ্ছে আপনার ইমেজের উইথটা বেশি হবে, হাইটটা কম হবে। তো এইটা হচ্ছে পারফেক্ট একটা রেজলিউশন, বা আমরা স্কোয়ার দিয়েও করতে পারি। এখান থেকে এটা থাকবে। এইবার এখানে দেখেন পাবলিক ভিজিবিলিটি আছে, পাবলিক, এবং এখানে আছে প্রাইভেট, যেটা আপনি ক্লিক করেও অন করতে পারবেন না, এটা হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে। আর এখানে প্রম্পট ম্যাজিক যেটা 1, এখানে আপনি কিন্তু প্রম্পট ম্যাজিক 1 রাখতে পারেন। প্রম্পট ম্যাজিক 1 রাখলে আপনার ইমেজটা ভালো দিবে। এবং এইখানে যে ভিজিবিলিটি, এই পাবলিকটা হচ্ছে এইখানে যে কাজগুলো করা দেখেন এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্রিতে করা, কিন্তু যখন আপনি এটা পেইডে করবেন বা এখানে যখন আপনি পে করে কাজ করবেন তখন আপনি কাজটা প্রাইভেট করতে পারবেন, মানে আপনার কাজ অন্য কেউ দেখতে পারবে না। আপনি চাইলে কিন্তু এই ইমেজ ডাউনলোডও করতে পারেন, মানে এখানে ফ্রিতে কাজ করলে আপনার এই কাজগুলো অন্যরা কিন্তু দেখতে পারবে, ডাউনলোডও করতে পারবে। কিন্তু আমরা এখান থেকে কাজ করে মূলত সেই ডিজাইনগুলো, মানে যে কাজগুলো আমরা পাবো সেগুলো সরাসরি দ্রুতই মার্কেটে আপলোড দিয়ে দিব, তাহলে অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করলেও সমস্যা নেই, পরবর্তীতে আমরা কপিরাইট ক্লেম করতে পারবো। তো এইখান থেকে আমি এখন জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখানে আমি 4টা ইমেজ পাবো, মানে এখানে জেনারেশন প্রসেস, এখানে প্রোগ্রেস দেখেন পার্সেন্ট দেখাচ্ছে। তো এইখান থেকে পার্সেন্ট কমপ্লিট হলেই মূলত আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন 4টা ইমেজ আমরা এখানে পেয়ে যাব। দেখেন 68% কমপ্লিট, 99, আর একটু সময় নেবে। অসাধারণ, দেখেন এই যে ইমেজগুলো আমাদের দিয়েছে, ইমেজগুলো দেখেন আসলেই কোয়ালিটি মনে হচ্ছে কি, মানে ক্যামেরা দিয়ে ছবি তোলা সেরকমই কি মনে হচ্ছে না এই ইমেজটা দেখে? এই যে দেখেন, তারপরে এই একটা দিছে, এটাও দেখেন মনে হচ্ছে যেন ক্যামেরা দিয়ে ছবি তোলা, ওই যে রিয়েলিস্টিক কথাটা লিখছিলাম একটা দিছে, দেখেন আসলেই অসাধারণ, দেখছেন? এই যে দেখেন মনে হচ্ছে যেন ক্যামেরা দিয়ে এগুলো ছবি তোলা হয়েছে। তাহলে এই যে কাজটুকু আমরা করলাম, এটুকু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং বিষয়টা কেমন লাগলো এটা একটু জানাবেন। এখানে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে, যেমন যারা গ্রাফিক ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের কাছে কাজগুলো অনেক ইজি হবে, আর যারা গ্রাফিক ব্যাকগ্রাউন্ডের নাই তারাও পারবেন। আমি যেভাবে কোর্সটা সাজাইছি আপনাদের জন্য, আশা করি এখানে অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখাতে পারবো না হয়তো, কিন্তু বেসিক থেকে আমি যেটুকু দেখাবো এটুকু দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং অ্যাডভান্স লেভেলের জানতে হলে হয়তো টেক ডাটা স্কোয়ার্সে অ্যাডভান্স লেভেলের কোর্স আসছে সামনে, আমি কথা বলছি, তো ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। হয়তো বা তারা এটাকে যেহেতু 8টা ক্লাস আপনাদের জন্য ফ্রি রাখা হয়েছে, এবং 8টা ক্লাসেই আমি দেখাবো টুকটাক এখানে যতটুকু যা আছে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা বা মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় সব কিছু দেখাবো। তবে অ্যাডভান্স লেভেলে গেলে তখন আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখানে এই 8টা ক্লাসে তো আর মানে আমার যাবতীয় সব কিছু বা অনেকগুলো নিশ নিয়ে কাজ করতে হয়, নিশ অর্থাৎ ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয়, এই ক্যাটাগরি সবগুলো দেখানোও সম্ভব না, মানে ক্লাসের ডিউরেশন বেশি না হলে এগুলো আসলেই সম্ভব না। কারণ এখানে বেশি বিষয় আছে, মানে যেগুলো আমাদের মানে ডিজাইন কিভাবে সেল করতে হবে বা সেল কিভাবে বাড়াতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই প্রসেসগুলো একটু লেন্দি। তো এগুলো শিখতে হলে অবশ্যই একটু অ্যাডভান্সে যেতে হবে। তো আশা করি যারা মানে আমি বেসিকে যেটুকু দেখাই দেবো, আশা করি এ নিয়ে কাজ করতে পারবেন। আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে বিং।
এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা লাগবে আগে। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট যাদের আছে তারা হচ্ছে বিং করতে পারবেন, বা সবাই একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি যদি বিইংয়ে যাই, আচ্ছা বিইংয়ে হচ্ছে কিছুটা লিমিট আছে, তো এখানে আমরা বিইংটা নাই দেখি, এখানে আমরা অন্য একটা দেখব, সেটা হচ্ছে লিওনার্দোতে এখানে লিওনার্দো লিখে সার্চ দিলাম, leonardo.ai। এই যে leonardo.ai এই ওয়েবসাইটটাতে আমরা যাব, leonardo.com-এ যাব না, যাব হচ্ছে leonardo.ai। এখানে leonardo.ai-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলাম। দেন আমরা এখান থেকে গুগলে ক্লিক করে জাস্ট ওই মেইলটা এখানে ধরাই দিলেই শেষ। এখানে আমি এই মেইল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, এই মেইলটা এখানে ওপেন করে এখান থেকে কন্টিনিউ দিলাম। দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার এটা আমি এই পাশ থেকে কেটে দিলাম। এবার এখানেও ঠিক সেমভাবে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তো এখান থেকে প্যাসিভ ইনকাম 2 এটাই ছিল মনে হয় ওটাতে। তো এইগুলো সবগুলো এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। এটা দেখেন অলরেডি অ্যাক্সেস দেখাচ্ছে, সেম না হলেও সমস্যা নেই। প্যাসিভ ইনকাম 3 দেই, আচ্ছা এটা অ্যাভেলেবল আছে। তো এখান থেকে এগুলো সবগুলোতে আপনি টিকমার্ক দিয়ে নেবেন। দেন এখান থেকে এটা বাটনটা অন করে নেক্সটে যাবেন। এখান থেকে ডোন্ট শো এগেইন দিয়ে, বা এখান থেকে লেটস গোতে ক্লিক করেন। এবং এইখানে লিওনার্দোটাও আমি একটু বুকমার্ক করে রাখবো। এখান থেকে লিওনার্দো বুকমার্ক, তাহলে ইডিওগ্রাম লিওনার্দো, আমরা এই দুইটা দিয়েই মূলত কাজ করব। এবং যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন এখানে পেইড টুলও আপনাদের দেখাই দিব। পেইড টুলে ওখানে মেম্বারশিপ কিনতে হয়, আমি আপনাদের একটু ধারণা দিই। আচ্ছা তার আগে আমরা এখানে দেখেন ইমেজ জেনারেশনে ক্লিক করতে হবে। ইমেজ জেনারেশনে ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন একটা ইন্টারফেস চলে আসছে, এটা আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ভার্সন, মানে এখানে V2 অ্যালকেমি ভার্সন 2 এইটা 1 হয়ে আছে। এইটা কিন্তু এখানে লেখাই আছে দেখেন, অ্যালকেমি ইজ কারেন্টলি এ পেইড অনলি ফিচার, মানে এখানে নতুন অ্যাকাউন্ট করলে এই অ্যালকেমি দিয়ে আপনাকে কিছু কাজ করতে দিবে। এবং যারা এখানে মূলত পেইড ভার্সনটা কেনে তারা হচ্ছে এই অ্যালকেমি দিয়ে কাজ করতে পারে, এবং অ্যালকেমিটা হচ্ছে অনেক বেশি রিয়েলিস্টিক দেয়। এইখানে একটু আমি মানে এর বিষয়টা একটু ক্লিয়ার করি। এইখানে আছে বেশ কিছু মডেল, মানে এক এক মডেলের কাজ এক এক রকম। এখান থেকে দেখেন এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে, এখানে 3D টাইপের কোনো কিছু করতে গেলে 3D মডেলে আসতে হবে, বা এখানে যে কাজগুলো মানে এখানে যে মডেলগুলো দেখা যাচ্ছে, মানে একই প্রম্পটের আপনি এই প্রতিটা মডেল সিলেক্ট করে করে কাজ করতে পারবেন। এখানে নাম্বার অফ ইমেজ, মানে আমরা যেমন আগে ইডিওগ্রামে কয়টা ইমেজ পাইছিলাম, 4টা, এখানে আপনি 1টা 2টা 3টা 4টা পর্যন্ত নিতে পারবেন, 8টা পর্যন্ত নিতে পারবেন। কিন্তু যারা পেইড ইউজ করে তারা পারবেন 8টা নিতে, আর যারা পেইড আমরা ইউজ করি না তারা এখানে 4টা নিতে পারবো। যেহেতু অ্যাকাউন্টটা নতুন এই জন্য এখানে 8টা এখন নিতে দিবে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি ফটোরিয়েলে একটা মোড, এই মোডটাও অন করলে আপনার লিওনার্দো ফটোরিয়েল নামে একটা মডেল দেখেন অটোমেটিক এখানে চলে আসছে, মানে এইটার কাজই হচ্ছে এই মডেলের কাজ করা। এটা আমি আবার অফ করে দিলাম, অ্যালকেমিটা অফ করে দিলাম। এখান থেকে প্রম্পট ম্যাজিক, এই প্রম্পট ম্যাজিক দিয়েই মূলত আমাদের যারা আমরা ফ্রি ইউজার তারা এইটা দিয়ে কাজ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। ট্রান্সপারেন্সি বেটা, এইটা হচ্ছে যারা পেইড ভার্সন ইউজ করে তাদের জন্য, মানে আমরা যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে চাই একবারে এখান থেকে করে নিতে পারবো। পাবলিক ইমেজ, এটা দেখেন এখান থেকে পাবলিক ইমেজটা আপনি অফ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা পেইড না কিনবেন। তো ফ্রিতে এখানে অনেক কিছু থেকেই আমরা বঞ্চিত হব। ইমেজ ডাইমেনশনস, এখান থেকে কেমন সাইজের ইমেজ নিতে চান সেগুলো এখানে আছে। এবং দেখেন এখান থেকে একটা একটা ক্লিক করলে এখানে সেই সাইজটা দেখাচ্ছে, আপনি হাইট উইথ এবং এগুলো সব পরিবর্তন করতে পারবেন এখান থেকে রিভার্স করলে। আচ্ছা এখন আমরা এই ইডিওগ্রামে যে প্রম্পটটা লিখছিলাম এই প্রম্পটটাকে Ctrl+C দিয়ে কপি করলাম, এবং এইখানে এসে যদি টাইপে প্রম্পটে Ctrl+V দিয়ে পেস্ট করি, এবং এইখান থেকে আমরা একটু সাইজটা ভিন্ন করে নেব। এবং এখানে দেখেন আপনি কিন্তু 150টা করে টোকেন পাবেন ডেইলি। এই 150 টোকেনের মধ্যে আপনাকে কাজ করতে হবে। যদি আপনার মেইল বেশি থাকে তাহলে আপনি এখান থেকে লগ আউট দিয়ে সেমভাবে আবার কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন অন্য একটা জিমেইল দিয়ে,
অন্য একটা জিমেল দিলে আপনি আবারও 150 টোকেন পাবেন, মানে প্রতিদিন আপনি 150 করে টোকেন পাবেন। এই 150 টোকেন শেষ হলে আপনি আগামীকাল গিয়ে আবারও 150 টোকেন পাবেন। আচ্ছা, এখন আমরা দেখেন ওই সেম প্রম্পটটা এখানে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আমরা যে মডেলের কথা বলছি এখান থেকে আমরা একটু মডেলটাকে দেখব। অ্যালবেডো বেজ এক্সেল, এই মডেলটা আমি একটু নিলাম, নেওয়ার পরে এখান থেকে প্রম্পট ম্যাজিকটা একটু ওপেন করে দেব। প্রম্পট ম্যাজিক ওপেন করে আমি যদি এখানে একটা ইমেজ ক্রিয়েট করি, দেখেন আমার 5টা টোকেন কাটবে একটা ইমেজে, দেখছেন। এখান থেকে সাইজ চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করে আমি চাচ্ছি উইথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে। এখানে দেখেন ডাব্লুতে 512, হাইটে আছে 1024, তো আমি এটা রিভার্স করে নিচ্ছি, মানে উইথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে। এখন আমি জেনারেটে যদি ক্লিক করি, দেখেন 4টা টোকেন কাটবে। এখন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখানে কাজ হচ্ছে, এই যে দেখেন, দেখছেন। এটা আমি একটু ওপেন করি, দেখেন এরাও কিন্তু অনেক ভালো কাজ দিছে। এইবার এই সেম প্রম্পটে আমি শুধু দেখেন এখান থেকে একটু মডেলটা চেঞ্জ করব, লিওনার্দো ডিফিউশন এক্সেল, এটাতে গেলাম, আর কিন্তু যা আছে সব থাকলো। এখানে জেনারেট দিব, এরা কাটবে 5টা টোকেন। দেখেন এটাতে আবার কেমন কাজ দেয় সেটাও একটু দেখব। দেখেন একই প্রম্পটে 2টা মডেল ইউজ করে কিন্তু এখানে 2 রকম ইমেজ পাচ্ছি। আবার এখান থেকে আরেকটা মডেল আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, অ্যাবসোলিউট রিয়েলিটি এটা দিলাম, এখান থেকে আমি এই সাইজটাও একটু চেঞ্জ করে নিচ্ছি, আবার রিভার্স করে আমি উইথটাকে বেশি করে নিলাম। এখানে দেখেন অ্যাবসোলিউট রিয়েলিটিতে কাটবে হচ্ছে একটা ইমেজে 2টা টোকেন। তো আমি এখান থেকে যদি অ্যালকেমিটা অন করে দেই, এখন দেখেন একটা ইমেজে কাটবে 16 টোকেন। মানে অ্যালকেমির কাজ কি আসলে এবার বোঝেন। দেখেন এখানে অ্যালকেমির ফিচার এখানে দেওয়া আছে, দেখেন হাই রেজুলেশন, এখানে যে কন্ট্রাস্ট বুস্ট, মানে অনেক কাজ আছে এর ভিতরে। এইগুলোর জন্য কোথায় 2টা আর কোথায় 16টা, অনেক টোকেন কাটবে। দেখেন এখান থেকে আমরা সাইজটা আবারও যদি চেঞ্জ করে নেই, সাইজ চেঞ্জ করে নিলাম, একটা ইমেজে দেখি 16টা একটু কাটুক, দেখি কেমন ইমেজ দেয়। জেনারেটে ক্লিক করলাম। এই অ্যালকেমিটা হচ্ছে পেইড ভার্সন, এখানে $10 8000 টোকেন দেয়। তো এই 8000 টোকেন $10 দিয়ে কাজ করা যায়। দেখেন অ্যালকেমিটা আসলেই রিয়েলিস্টিক ইমেজ দেয়, এটা দেখেন একটু আমরা সময় নিব, দেখছেন। এই যে এখন এই অ্যালকেমি থাকা অবস্থায় আমি যদি এখান থেকে এই যে আরও একটা এই যে মডেলটা ছিল, মানে এইটাতে কিন্তু মানে অ্যালকেমি ছাড়াও কিন্তু ভালো দিছিল, লিওনার্দো ডিফিউশন এক্সেল। এই অ্যালকেমি থাকা অবস্থায় আমি একটু ওই ডিফিউশন এক্সেলে যাব। এবার এখান থেকে অ্যালকেমি অন আছে, দেখেন 16টা টোকেন কাটবে, কাটুক। এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, এবার দেখবেন আরও ভালো ইমেজ দিবে। মানে এখানে কোন মডেলে ভালো কাজ হয় সেটা এখান থেকে আস্তে আস্তে আমাদের একটা একটা করে দেখে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। তবে আমার কাছে মনে হয় ইডিওগ্রামটা বেশি ইজি, এবং আমরা যখন অ্যাডভান্স কোনো কিছুতে যাব তখন এখানে পেইড সফটওয়্যার ইউজ করব। পেইড সফটওয়্যারে আরও ভালো কাজ দেয়, যেটা দেখেন আমার একটা পেইড কেনা আছে, আমি একটু দেখাই। এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম এই প্রম্পটটা। এইবার দেখেন এখানে কিন্তু আরও সুন্দর ইমেজ দিচ্ছে, দেখছেন। এই যে এখান থেকে ওপেন করি, অনেক সুন্দর। এবার দেখেন পেইড যেটা আছে আমি একটু দেখাই আপনাদের। মানে যত প্রকার ইমেজ জেনারেট করার জন্য এআই টুল আছে তার মধ্যে রাজা হচ্ছে মিডজার্নি। মিডজার্নির এখানে কাজ দেখেন, এখানে যদি আমি /imagine prompt ওই প্রম্পটটা দিয়ে একটা ইন্টারপ্রেস করি, এখানে দেখেন কাজ হচ্ছে। এইটা হচ্ছে $30 একটা প্যাকেজ কেনা, এবং এখানে 10 জন মিলে ইউজ করা যায় এটা। এবং এটা হচ্ছে পেজের মাধ্যমে কিনলে তারা একটু বেশি পেমেন্টই নেয়, কারণ এখানে 1000 টাকা করে নিয়েছে। বেশি নিলেও তারা সব কিছু রেডি করে দেয়, মানে সার্ভার সহ। এই বিষয়গুলো আমরা যখন অ্যাডভান্সে যাব তখন জানবো, কারণ এখানে প্রতি মাসে 1000 টাকা খরচ করলে আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়। কারণ এখানে $30 প্যাকেজ তারা 10 জনের কাছ থেকে 10,000ই নেয়, কারণ একটা কার্ড দিয়ে আপনি একটা কিনতে পারবেন। এখানে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যেহেতু পেজ থেকে তারা বিজনেস করে, 1 মাসের জন্য তারা বসে থাকবে, তারা একটু লাভ করবেই। তো লাভ করলেও আমার যা মনে হয় 1000 টাকায় আমি যদি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি তাহলে এখানে আমার কোনো লস নেই। এবার দেখেন আসলেই মানে পেইডের ক্যালমা কাকে বলে এই ইমেজটা একটু খেয়াল করেন। ওপেন ইন ব্রাউজারে গেলাম, এবার দেখেন আসলে এইচডি রেজুলেশন এবং রিয়েলিস্টিক কতটা একটু খেয়াল করেন। এখানে পেইড টুল মানে আমরা যে দুইটাতে অ্যাকাউন্ট করলাম
মানে হচ্ছে লিওনার্দো এবং হচ্ছে ইডিওগ্রাম, এই দুইটারই পেইড ভার্সন আছে। তবে যখন এই দুইটার আপনি পেইড ভার্সনে যাবেন তখন এর কাজ আরও ভালো হয়ে যাবে তখন, ঠিক আছে। আর মিড জার্নি যেটা, এইটা হচ্ছে আপনার পেইড, এখন পেইড, কারণ এটা আগে প্রথম যখন আসছিল তখন 25টা করে ইমেজ করতে দিত ফ্রিতে। তো এই মিড জার্নি তো আবার ডিসকর্ডের মাধ্যমে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে আমরা যখন অ্যাডভান্স লেভেলের কোনো কোর্সে যাব তখন এগুলো জানবো, কারণ এখানে একটু বিষয় থাকে যেগুলো আমরা এখন ফ্রি কোর্সে সবগুলো ফ্রি টুলই দেখব, ফ্রি কোর্সে আমরা আর পেইড টুলে যাব না, ঠিক আছে। কিভাবে ইমেজগুলো সেভ করব এবং আপলোড দিব, আপলোডের বিষয় তো আরও পরে, এখানে আমরা ইমেজ সেভ করাটা আজকে দেখব। তো দেখেন এই যে ইমেজগুলো, এখান থেকে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, দেখেন এখান থেকে আমি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেরকম একটা ফোল্ডার এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এখান থেকে যদি একটা নিউ ফোল্ডার তৈরি করে এখানে লিখে রাখি প্যাসিভ ইনকাম হ্যাক্স, আচ্ছা এই ফোল্ডারের মধ্যে আমি এটা সেভ দিলাম, এটা সেভ দিলাম, আচ্ছা সবগুলোই সেভ দিচ্ছি, এটাও দিলাম, এটাও দিলাম। একই প্রম্পটে দেখেন ভিন্ন ভিন্ন ইমেজ কিন্তু দিয়ে দিয়েছে, দেখছেন। তবে এখানে কেউ কারোর প্রম্পট কপি করা যাবে না, এখানে প্রম্পট কপি করলে কিন্তু সমস্যা আছে, তখন মার্কেট প্লেস থেকে ব্যান খাবেন। এবার এই চারটাও যদি আমরা নিতে চাই, এখান থেকে দেখেন এখানে অপশান নাই, এটাতে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে রাইট মাউস ক্লিক করে সেভ অ্যাজ দিয়েও করতে পারেন, বা 3 ডটসে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটাও এই যে প্যাসিভ ইনকাম হ্যাক্সের মধ্যে এটা সেভ করে রাখলাম। এটা আবার ব্যাকে গিয়ে আবার এটাতে যেতে হবে, এখান থেকে ডাউনলোড, এখান থেকে দেখেন আমরা যে ইমেজগুলো ডাউনলোড করলাম এই ইমেজগুলো এর ভিতরে দেখেন এই যে চলে আসছে 5টা। বিইংয়ে হচ্ছে এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টের দরকার হবে। তো বিইংয়ে হচ্ছে আপনার লিমিট আছে, এজন্য ধরেন যে ওখানে 15টা লিমিট মাত্র, তো ওইগুলো মানে আমরা স্কিপ করলেও সমস্যা নেই। আর বিইংয়ে আপনি মানে একই সাইজের ইমেজ ছাড়া পাবেন না, যেহেতু এখানে আমরা ফিউচারে এখনও কিন্তু আমাদের সামনে এখনও ক্লাস আছে, তো এখানে আরও আমরা কয়েকটা এআই টুলের নাম জানবো এবং এআই টুল দিয়ে কাজ করব। কারণ এখানে আরও একটা বিষয় আছে, সেটা কি জানেন, মানে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসে আবার এই এআই টুলের মানে ইমেজগুলো তো নেওয়া লাগবে। বিইংয়ের ইমেজগুলোর ওখানে বিইং থেকে কিন্তু ডিরেক্ট কোনো অপশান নাই, এজন্য কিন্তু আমি বিইংটা স্কিপ করলাম। ওখানে বিইং থেকে দিতে হলে ওখানে হচ্ছে আমাদের কিছু মানে সমস্যা আছে এবং সেইগুলো সলভ করার পরে হচ্ছে আমাদের ওই মার্কেটে আপলোড দিতে হয়। এখানে একটু আরও বিস্তারিত প্রসেস আছে। এখানে আমার প্রোফাইলে আরও কিছু কাজ অ্যাপ্রুভ হয়েছে। আমি যদি এখান থেকে যাই, আমার প্রোফাইলটা, এটা হচ্ছে আমার প্রোফাইল, এবং এখানে দেখেন যে কাজগুলো নিউ লেখা আছে এগুলো কিন্তু মানে কালকে অ্যাপ্রুভ হয়েছে। মানে রিসেন্ট আরও বেশ কিছু কাজ আছে যেগুলো এখনও এখানে সামনে আসে নাই। এবং এইখানে দেখেন মানে এইখানে এই যে বিষয়গুলো, এই ব্যানারগুলো তৈরি করা বা এখানে ফটোশপের কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে থাকবে। অ্যাডভান্স লেভেলের যদি কোর্সে এখান থেকে কেউ ভর্তি হন তারা এগুলো জানতে পারবেন, কারণ এখানে ফটোশপের যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্সে ছাড়া সম্ভব না, কারণ এখানে 8টা ক্লাসে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে গ্রাফিকের জন্য মেইন সফটওয়্যার, তাই না। তো এখানে এগুলো দিয়ে এই টাইপের কাজ করতে হলে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটরের অন্তত কমপক্ষে হলেও বেসিক এবং এখানে টুলের ব্যবহার যেগুলো আছে এই বিষয়গুলো আগে জানতে হবে। তো এগুলো থাকবে অ্যাডভান্স কোর্সে। এবং দেখেন এখানে আমার যে রিসেন্ট যে কাজগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং এই যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু মানে অনেক ডিমান্ড এই কাজগুলোর। যেমন এখানে এই যে ফুডের যে ব্যানারগুলো এগুলো কিন্তু মানে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্যই তৈরি করা হয়। ইনস্টাগ্রাম বা ফেসবুক সেখানে পোস্ট করার জন্য একটা কোম্পানি কি করে, সাপোজ আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি কি করব, রেস্টুরেন্টের নির্দিষ্ট একটা মানে ফেস্টিভ্যালে কিন্তু অফার থাকে অনেক সময়, তাই না। যেমন এখানে স্পেশাল ক্রিসমাস ফুড মেনু, মানে এখানে ক্রিসমাসের জন্য একটা অফার আছে, গেট 50% ডিসকাউন্ট। হয়তো এখানে লোগো হেয়ার মানে কি এই ইমেজটা কিন্তু বা এই ডিজাইনটা ক্লায়েন্ট হচ্ছে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে বা এই মার্কেট থেকে কিনে নিবে, যেটাকে বলে ডাউনলোড। এখান থেকে ডাউনলোড গো প্রিমিয়াম ডাউনলোড করতে গেলে কিন্তু তাকে পে করতে হবে। এবার কি করবে দেখেন, ক্লায়েন্ট হচ্ছে এই লোগো হেয়ারের জায়গায় তার নিজের লোগো বসাই নেবে। এবার এই টেক্সটটা যদি সে চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে। মানে এখানে ধরেন যদি সে এখানে আমি যে টাইটেলটা দিলাম এই টাইটেলটা তার পছন্দ নাও হতে পারে, এখানে স্পেশাল ক্রিসমাস ফুড মেনু না দিয়ে সে স্পেশাল
মানে এখানে বার্গার সেল বা বার্গার অফার এরকম স্পেশাল ডিসকাউন্ট এরকম কিছু লিখে নিতে পারে। গেট 50%-এর জায়গায় সে কিন্তু 20% দিতে পারে। কন্ট্যাক্ট কেয়ারের জায়গায় এখানে দেখেন ডেমো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে তার নিজের নাম্বার বসাই নেবে। ভিজিট নাওতে গিয়ে তার ওয়েবসাইট এখানে বসাই নেবে। এবার বসানোর পরে এটা হচ্ছে জেপিজি আকারে সে মার্কেটে বা এখানে যে তার সোশ্যাল মিডিয়া যেসব জায়গা আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এইসব জায়গায় কিন্তু সে তাদের ওই ইসের থেকে মানে যে রেস্টুরেন্টের যে পেজ আছে সেই পেজ থেকেই হচ্ছে পোস্ট করবে। মানে এইগুলো কিন্তু মানে অডিয়েন্সকে মানে কাছে টানার বা এখানে তার কোম্পানি সম্পর্কে মানে পরিচিতি বাড়ানোর জন্যই মূলত এগুলো কিন্তু করে। এগুলো কিন্তু সবই মার্কেটিংয়ের জন্য ব্যবহার হবে বা তার বিজনেস প্রমোশনের জন্যই কিন্তু এগুলো তৈরি করা হয়। এখানে দেখেন ডেলিশিয়াস ফুড, এখানে কিন্তু সে ডেলিশিয়াস বার্গার, হোয়াট ডেলিশিয়াস বার্গার এরকম লিখতে পারে। জাস্ট এখানে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে ডেমো। এখন এইটা কিনে ক্লায়েন্ট তার নিজের টেক্সট এখানে বসায় নিতে পারবে। এগুলো করতে হলে ফটোশপ ইলাস্ট্রেটর জানতে হবে একটু হলেও, কিন্তু আমরা এই কোর্সে যেটা জানবো সেটা হচ্ছে ইমেজ আপলোড। এখানে আমরা দেখেন আমার এখানে ইমেজ আপলোডও আছে। এখানে আমার ইমেজ আছে প্রায় 20,000 আর 6,000 আছে এরকম ফটোশপে পিএইচডি করা বা ইলাস্ট্রেটরে ভেক্টর করা। এখানে দেখেন আমি যদি জিম লিখে সার্চ দিই GUIM, এখানে দেখেন এই যে জিম ইমেজ আছে দেখছেন। এই ইমেজগুলো যখন কেউ মানে জিমের কোনো ডিজাইন করবে, ডিজাইন করার সময় এই ইমেজগুলো কিন্তু দরকার হবে। তো এই ইমেজ যখন দরকার হবে সে কিন্তু এই ইমেজ যদি তার এই ইমেজটা যদি ভালো লাগে সে কিন্তু এটা কিনে নিয়ে তার ডিজাইনে ব্যবহার করবে। বা এখানে যদি আমি স্পা লিখে সার্চ দিই, এগুলো সবই আমার করা কাজ। স্পা লিখে সার্চ দিলে দেখেন এখানে স্পা ইমেজ আছে। তো এই ইমেজগুলো দেখেন অনেক রিয়েলিস্টিক দেখছেন, মানে একেবারে অরিজিনাল মনে হচ্ছে। এগুলো পেইড টুল দিয়ে করা এবং এটা মিড জার্নি দিয়েই করা। দেখেন এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো কিন্তু মানে ডিজাইনে ব্যবহার করার জন্য। যখন দেখেন আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার, আমার মেইন প্রোফাইল আমি একটু আপনাদের দেখাই। আমার মেইন প্রোফাইল হচ্ছে মানে আমার গ্রাফিকের কাজ আছে সব এই প্রোফাইলে। এখান থেকে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন। যেমন বা আমার পোর্টফোলিওতে যাই আমি, এখান থেকে এর থেকে আরও ভালো বুঝতে পারবেন। আমার পোর্টফোলিওতে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমার পোর্টফোলিও, মানে এখানে হচ্ছে আমার গ্রাফিকের যে কাজগুলো সেই কাজগুলো আমি আপলোড করে থাকি। আর এখানে আমার মনে করেন আমি হচ্ছে এই আইটা নিয়ে কাজ করি হচ্ছে মানে এইটার পাশাপাশি, যেহেতু আমার হাতে এখন অনেক ক্লায়েন্টের চাপ, মানে গ্রাফিকের ক্লায়েন্টের চাপই সামলাতে পারি না। তো তার মধ্যে এই যে 26,000 ডিজাইন আমি এআই নিয়ে করছি, এটা থেকে যে ইনকামটা হয় এটা কিন্তু আমার সাইড ইনকাম হিসেবেই আমি ধরি। ঠিক আছে, এখানে দেখেন সাপোজ এই যে ডিজাইনটা করছি আমি, এই ডিজাইনটা করার জন্য দেখেন এই ডিজাইনে কিন্তু আমার ইমেজের ব্যবহার করা হয়েছে। এই যে 3টা ডিজাইনে দেখেন 3টা ইমেজ আছে দেখছেন। এই ইমেজগুলো কিন্তু আমার ডিজাইনে কি আমি ব্যবহার করছি হচ্ছে এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে। যেমন এই ডিজাইনে কিন্তু দেখেন এই যে 3টা ইমেজ আছে। এই যে দেখেন এই ডিজাইনের এই যে ইমেজটা, তারপরে এই ডিজাইনের এই ইমেজ, এই ডিজাইনের এই ইমেজ। তাহলে আমি যদি এইখানে এই যে স্পা ইমেজ লিখে সার্চ দিই, আমি কিন্তু ওই ডিজাইনে এই ইমেজটা ব্যবহার করলেও করতে পারতাম। তাহলে এই ইমেজগুলো কিন্তু আমাদের যারা গ্রাফিক ডিজাইনার বা এই স্পা নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এরকম ইমেজ দরকার হবে। এখন এই প্রোফাইলে এসে তার যদি আমার ইমেজ ভালো লাগে তাহলে এখান থেকে কি ডাউনলোড করে তার ডিজাইনে ব্যবহার করবে। বা এখানে যদি আমি লিখি ধরেন ডক্টর লিখে সার্চ দিলাম, দেখেন এই যে ডক্টর মানে যারা মেডিকেল টাইপের ডিজাইন করবে তাদের কিন্তু এরকম ইমেজ দরকার হবে। তো এই ইমেজগুলো মূলত হচ্ছে এআই টুল দিয়েই তৈরি করা। দেখেন এই যে মানে আমি সব ধরনের কাজ আমার প্রোফাইলে রাখছি, মানে কেউ যদি আমার প্রোফাইলে আসে তাহলে সে কাজ না নিয়ে ফেরত যেতে পারবে না, এরকম কাজই করা। তবে এগুলো করতে হলে সময় দিতে হবে, কাজ করতে হবে এবং অবশ্যই ক্লাসটা ভালোভাবে ট্রাই করবেন। আশা করি এটা দিয়ে ভালো কিছু করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে শিখব হচ্ছে কীভাবে প্রম্পট তৈরি করতে হবে। এই প্রম্পট তৈরির ক্লাসটা আপনারা একটু ভালো করে ট্রাই করে দেখবেন, কারণ এখানে প্রম্পট তৈরির যে বিষয়গুলো এগুলো আসলেই মানে অনেক সিক্রেট বিষয়, তারপরেও আমি আপনাদের দেখাই দিব। তবে এগুলো হয়তো প্রম্পট তৈরির যে ইয়েটা ম্যাজিকটা এটা কিন্তু পাবলিক নাও থাকতে পারে। এটা ক্লাসটাতে আপনারা অবশ্যই জয়েন করবেন। ইনকাম এটা থেকে এই কোর্স যে আমি এটুকু বলতে পারি
এই 8টা ক্লাস করে যে মার্কেটে নামবে আশা করি তার ইনকাম 100% হবে। তবে এইখানে ইনকামটা কিন্তু মানে একবারে যে আপনি $100 ইনকাম করবেন গ্রাফিকে এরকম হয় না। গ্রাফিকে প্যাসিভ ইনকাম করতে হলে দেখা যাচ্ছে আপনার শুরুটা 1 2 3 4 5 এইভাবে শুরু হবে, এবার যত ডিজাইন বাড়াবেন আপনার ইনকাম তত বাড়বে। এই হচ্ছে বিষয়। কারণ আমার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলে ইনকাম কিন্তু 2-1 দিনে আসে নাই। এই প্রোফাইলে কিন্তু আমার এখানে দেখেন, আমি আমার প্রোফাইলটাই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মানে ড্যাশবোর্ড। এখান থেকে আমি আমার ইনফরমেশানটা আপনাদের দেখাই। আমি আগেও দেখাইছি। এখান থেকে আমি অল টাইমে গেলে এখান থেকে আমার অ্যাকাউন্ট হচ্ছে এই সময়ের অ্যাকাউন্ট। তো এখানে ধরেন ডিজাইন ছিল হচ্ছে মনে হয় প্রথম অ্যাকাউন্টের ডিজাইন ছিল 10টা, তো 10টা থেকে আর কি ইনকাম হবে। তারপরে হয়েছে 43টা ডিজাইন ছিল তখন। এইখান থেকে দেখেন আস্তে আস্তে সেল শুরু হয়েছে। এইখানে দেখেন 210 সেল, এইখানে এসে দেখেন 139 সেল, এখানে 162 সেল। মূলত সেল শুরু হচ্ছে এখান থেকে। এখানে এসে আমার ডিজাইন বেড়ে যায় 1000 সেল এক মাসে, এইখানে এসে প্রায় 2000 সেল, এখানেও 2000 সেল, এখানে 4500 সেল, এখানে 3000, এখানে 5300, এখানে 11000 সেল, এইখানে এসে 9000 সামথিং সেল, এবং চলতি মাসে 9 দিনে সেল হয়েছে প্রায় 1300 প্লাস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে যত দিন যাবে যত ডিজাইন বাড়বে আপনার সেলও তত বাড়বে, ইনকামও তত বাড়বে। এখানে আমার গত মাসের সেল আছে $9255। ঠিক আছে, এ মাসে 1300 সেলে অলরেডি $36 হয়ে গেছে। আশা করি এই মাসে একটু সেল কম হবে আমার, কারণ হচ্ছে আমার অনেকগুলো ট্রেন্ড আছে, মানে যে ফেস্টিভ্যাল আছে এই মাস নিয়ে যেসব ফেস্টিভ্যাল আছে সেই মাসের ফেস্টিভ্যাল নিয়ে যে কাজগুলো সেগুলো এখনও অ্যাপ্রুভ হয়নি, এখানে আন্ডার রিভিউতে আছে, যার কারণে এই মাসের সেলটা আমার একটু কম হবে। আমরা নেক্সট ক্লাসে জানবো হচ্ছে কিভাবে প্রম্পট তৈরি করে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। তারপরে সেই ইমেজ ডাউনলোড করার পরে এখানে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমাদের কালার কারেকশন করতে হয়, তারপরে হচ্ছে আপনার সাইজ বাড়াতে হয়, রেজুলেশন বাড়াতে হয়, বেশ কিছু কাজ আছে। এগুলো স্টেপ বাই স্টেপ আমরা জেনে যাব। তো ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক ভালো লাগছে, এবং ইমেজ যখন আপনি নিজে অ্যাকাউন্ট করে ইমেজ তৈরি করবেন তখন আরও অনেক মজা পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।